হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ভেরি, সো আর সাচ এর ব্যবহার। সেন্টেন্সে প্রায় আমরা এই তিনটে ওয়ার্ডকে অন্ধের মতো ব্যবহার করে থাকি, আর আমরা এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার বুঝতে পারি না। আমরা শুধু এটুকুই জানি যে এই তিনটে ওয়ার্ডের অর্থ হলো খুবই, কিন্তু এগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি এটা আমরা জানি না। এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা সেন্টেন্সে কখন এগুলোকে ব্যবহার করতে পারি, আর এই ওয়ার্ডগুলোর পরে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, আর কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়, এগুলো আমরা জানি না। তো আজকের এই ভিডিওটাতে আমরা সেগুলোই জানব। আজকের পরে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার তোমরা আর না জেনে করবে না, প্রত্যেকটার ব্যবহার সঠিকভাবে করতে জানবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো ভেরি। দেখো, ভেরি এই ওয়ার্ডটার অর্থ হলো খুব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করি। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিসের আগে ব্যবহার করছি। সেন্টেন্সে একটা অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব কোন ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি। দেখো, অ্যাডভার্বের ফাংশন হলো ভার্বকে ডিসক্রাইব করা, ভার্বকে মডিফাই করা। আবার একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আর আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব নিজে একটা অ্যাডভার্ব হয়ে আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো আজকে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেগুলোরই ব্যবহার দেখব। সেন্টেন্সে ভেরি একটা অ্যাডজেক্টিভের আগেও ব্যবহৃত হতে পারে, আবার ভেরি একটা অ্যাডভার্বের আগেও ব্যবহৃত হতে পারে। আমরা সেন্টেন্সে অ্যাডভার্বের আগে ব্যবহার করে অ্যাডভার্বটাকে মডিফাই করি, আবার অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চালাক, সেন্টেন্সটা কি হবে? হি ইজ স্মার্ট। দেখো, এখানে আমরা হি ইজ এর পরে স্মার্ট এর ব্যবহার করেছি। স্মার্ট এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। এবার যদি আমি বলি সে খুব চালাক, হি ইজ ভেরি স্মার্ট, তাহলে আমরা ভেরি কে কিসের আগে ব্যবহার করলাম? আমরা ভেরি কে একটা অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করলাম অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে। অর্থাৎ সে কেমন চালাক? সে খুব চালাক। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে ভেরির কি কাজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তাড়াতাড়ি দৌড়ায়, সেন্টেন্সটা কি হবে? হি রানস কুইকলি বা শি রানস কুইকলি। যদি আমি বলি সে দ্রুত দৌড়ায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি রানস ফাস্ট বা শি রানস ফাস্ট। দেখো, এখানে আমরা খুব বলিনি, অর্থাৎ সে খুব দ্রুত দৌড়ায়, সে খুব তাড়াতাড়ি দৌড়ায়, এটা বলিনি। কিন্তু এবার যদি আমি বলি সে খুব তাড়াতাড়ি দৌড়ায়, সে খুব তাড়াতাড়ি দৌড়ায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো she runs very quickly বা he runs very quickly। এখানে আমরা কুইকলির আগে ভেরি কে ব্যবহার করলাম। ভেরি নিজে একটা অ্যাডভার্ব, তাহলে আমরা কুইকলির আগে অ্যাডভার্বের ব্যবহার কেন করছি? আমরা এখানে অ্যাডভার্বটার ব্যবহার এই জন্য করছি, পরের অ্যাডভার্বটা দ্যাট মিনস কুইকলি কে মডিফাই করার জন্য। সেন্টেন্সে আমরা এখানে কুইকলি অর্থাৎ ওই অ্যাডভার্বটাকে মডিফাই করার জন্য ভেরি কে সেন্টেন্সে ব্যবহার করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাডভার্ব শুধু ভার্বকেই ডেসক্রাইব করে না, ভার্বকেই মডিফাই করে না। এই ওয়ার্ডগুলো দিয়ে দ্যাট মিনস ভেরি কে দিয়ে আমরা সেন্টেন্সে আরেকটা অ্যাডভার্ব বা একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারি, মডিফাই করতে পারি। তো আমার মনে হয় ভেরির ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। ভেরি নিচে একটা অ্যাডভার্ব, আর এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বকে মডিফাই করে। এবার আমরা দেখব সো এর ব্যবহার। সো কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি? দেখো, সো এই ওয়ার্ডটার অর্থ হলো খুব। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে যখন খুব অর্থাৎ
যখন আমরা ভেরি বা এক্সট্রিমলি এরকম অর্থ করব তখনই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তো যদি এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে এই ওয়ার্ডটাও তারপরে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এই ওয়ার্ডটা আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। অর্থাৎ সো এখানে নিজে একটা অ্যাডভার্ব আর তারপরে যে অ্যাডভার্ব রয়েছে সেই অ্যাডভার্বটাকেও সো মডিফাই করতে পারে একদম ভেরির মতো। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে দয়ালু, হি ইজ কাইন্ড। দেখো কাইন্ড এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখানে আমরা বললাম সে দয়ালু, আমরা কিন্তু বললাম না সে খুব দয়ালু। কিন্তু এবার যদি আমি বলি সে খুব দয়ালু তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ ভেরি কাইন্ড। কিন্তু এবার যদি আমি বলি সে খুবই দয়ালু তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ সো কাইন্ড। দেখো এখানে আমরা সো কাইন্ডের ব্যবহার করলাম। তো হি ইজ সো কাইন্ড, দেখো এখানে কাইন্ডের আগে সো কে ব্যবহার করে আমরা কাইন্ড দ্যাট মিন্স অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছি। সেন্টেন্সে নিজে সো একটা অ্যাডভার্ব হয়ে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিশুটি শান্তিপূর্ণভাবে ঘুমায় সেন্টেন্সটা কি হবে? দ্য বেবি স্লিপস পিসফুলি। দ্য বেবি স্লিপস পিসফুলি। এবার যদি আমি বলি বাচ্চাটা শিশুটি খুব শান্তিপূর্ণভাবে ঘুমায় তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বেবি স্লিপস সো পিসফুলি। দেখো এখানে আমরা সোকে ব্যবহার করলাম পিসফুলি এই অ্যাডভার্বটাকে মডিফাই করতে। পিসফুলি এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব, আমরা তার আগে সোকে ব্যবহার করে অ্যাডভার্বটাকে মডিফাই করছি। তো তোমরা বুঝতে পারছো সো শুধু একটা অ্যাডজেক্টিভকেই মডিফাই করে না, অ্যাডভার্বকেও মডিফাই করে। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ভেরি আর সোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সাচ। সেন্টেন্সে আমরা সাচকে কিভাবে ব্যবহার করে থাকি? সাচও কি একটা অ্যাডভার্ব? না, সাচ হলো একটা ডিটারমিনার। দেখো সাচ হলো একটা ডিটারমিনার আর সাচের কাজ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করা নয়। সাচের কাজ হলো নাউন ফ্রেজের ওপর জোর দেওয়া। দেখো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নাউন ফ্রেজ আমরা কোনগুলোকে বলছি? সি আ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস টুগেদার লাইক আ নাউন। সেন্টেন্সে আমরা যখন কিছু ওয়ার্ডসকে একসঙ্গে নাউনের মতো ব্যবহার করি তখন আমরা সেন্টেন্সে এটাকেই ওয়ার্ডগুলোকে একসঙ্গে নাউন ফ্রেজ বলে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একজন খুবই চালাক ছেলে সেটা কি হবে? হি ইজ সাচ আ স্মার্ট বয়। হি ইজ সাচ আ স্মার্ট বয়। দেখো সাচ আ স্মার্ট বয়, আমরা সেন্টেন্সে সাচের পরে কিসের ব্যবহার করলাম? সাচের পরে আমরা একটা আর্টিকেলের ব্যবহার করলাম আর তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করলাম, স্মার্টের ব্যবহার করলাম আর তারপরে আমরা নাউনের ব্যবহার করলাম আর এই ওয়ার্ডগুলো একসঙ্গে মিলে নাউন ফ্রেজ হলো। তো আমরা স্ট্রাকচারটাকে কিভাবে পাচ্ছি? সাচ প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ আর তারপরে আমরা নাউনের ব্যবহার সেন্টেন্সে করছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাচকে এখানে কিভাবে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা একটা খুব সুন্দর দিন ছিল, দ্যাট মিনস এটা সত্যিই খুব সুন্দর একটা দিন ছিল, এরকম অর্থেই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। তো সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ সাচ আ বিউটিফুল ডে। ইট ওয়াজ সাচ আ বিউটিফুল ডে। দেখো এখানেও কিন্তু আমরা একই স্ট্রাকচার ফলো করছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কখনোই সেন্টেন্সে সাচকে শুধু অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব না। অর্থাৎ আমরা এটা কখনোই বলবো না হি ইজ সাচ আ স্মার্ট, হি ইজ সাচ আ স্মার্ট, না। আমরা এখানে বলবো হি ইজ সাচ আ স্মার্ট বয়। দেখো এখানে আমাদের বয় এই নাউনটার ব্যবহার করাটা খুবই দরকার। আমরা সেন্টেন্সে এই নাউনটার ব্যবহার না করে সাচকে ব্যবহার করতে পারবো না। দ্য বয় ইজ সাচ আ স্মার্ট, তাহলেও সেন্টেন্সটা ভুল। আমরা এখানে বলবো হি ইজ সাচ আ স্মার্ট বয়। যদি আমি বলি ইট ওয়াজ সাচ আ বিউটিফুল, না, বা দ্য ডে ওয়াজ সাচ আ বিউটিফুল, না, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমাদের এখানে বলতে হবে ইট ওয়াজ সাচ আ বিউটিফুল ডে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা সাচকে কিভাবে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ড তিনটার মধ্যে পার্থক্য কি? আমরা তো বাংলায় যখন অর্থ করছি যে খুবই, সে খুবই চালাক ছেলে, সে খুব চালাক একজন ছেলে। তো আমরা তিনটার ক্ষেত্রেই তো খুবই ব্যবহার করলাম। তাহলে এগুলোর মধ্যে পার্থক্যটা কি? এবার আমরা দেখব এগুলোর মধ্যে পার্থক্য। সবার আগে আমরা দেখব ভেরির ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করছি। দেখো সেন্টেন্সে আমরা ভেরিকে তখন ব্যবহার করি যখন আমাদের
অ্যাডজেক্টিভটা বা অ্যাডভার্বটাকে জোর দিতে হয়। অর্থাৎ জোরালোভাবে প্রকাশ করার জন্য অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে জোরালোভাবে প্রকাশ করার জন্য আমরা তার আগে ভেরিকে ব্যবহার করি, যার অর্থ হলো খুব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ঘরটা খুব পরিষ্কার, সেন্টেন্সটা কি হবে? দিস রুম ইজ ভেরি ক্লিন। দিস রুম ইজ ভেরি ক্লিন। দেখো এখানে আমরা ক্লিন এই অ্যাডজেক্টিভটার আগে ভেরিকে ব্যবহার করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করেছিল, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ভেরি কুইকলি। দেখো এখানে আমরা ভেরি কুইকলির ব্যবহার করলাম। কুইকলি এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব, আর তার আগে আমরা ভেরিকে ব্যবহার করলাম। তাহলে এখানে একটা অ্যাডভার্বকে জোর দিচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বটাকে জোরালোভাবে প্রকাশ করতে এখানে ভেরিকে ব্যবহার করা হলো। হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ভেরি কুইকলি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা সোকে কখন ব্যবহার করছি? দেখো সোকে আমরা শুধুমাত্র খুব এই অর্থে ব্যবহার করি না। আমরা যখন সেন্টেন্সে সোকে ব্যবহার করি তখন সেখানে আমরা আবেগ প্রকাশ করি বা বিস্ময় প্রকাশ করি, এক্সাইটমেন্ট প্রকাশ করি, প্রশংসা প্রকাশ করি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সোকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ আবহাওয়াটা খুব গরম, দ্য ওয়েদার ইজ সো হট টুডে। দেখো এখানে যদি আমি সো এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটার অর্থটা হবে আজ আবহাওয়াটা প্রচন্ড গরম। অর্থাৎ এখানে আমি একটা বিরক্তি ভাব প্রকাশ করছি, প্রচন্ড গরম আজ। কিন্তু এখানে শুধু যদি আমি বলি আজ আবহাওয়াটা খুব গরম, তাহলে আমরা সেন্টেন্সে এখানে ভেরিকেও ব্যবহার করতে পারি, দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে। তাহলে সেন্টেন্সটা সঠিক। কিন্তু যখন আমরা সোকে ব্যবহার করব তখন এটাকে আমরা আরো জোর দিচ্ছি, অর্থাৎ এখানে আমরা আমাদের ইমোশনটাকে আরো বেশি প্রকাশ করছি। অর্থাৎ এখানে আমরা বিরক্ত হয়ে অর্থাৎ নিজের ইমোশনটাকে দেখিয়ে বলছি দ্য ওয়েদার ইজ সো হট টুডে। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ভেরি আর সো এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো সাচের ব্যবহার। আমরা সেন্টেন্সে সাচকে কখন ব্যবহার করছি? দেখো সাচ একটু আলাদা। সেন্টেন্সে আমরা সাচকে তখন ব্যবহার করি যখন আমরা একটা নাউন ফ্রেজকে জোর দিই, সেটা তোমরা আগেই দেখেছো। তো আমরা এখানে এই দুটো ওয়ার্ডের সাথে কনফিউজড হব না, অর্থাৎ সাচকে ব্যবহার করার সময় আমরা আগের দুটো ওয়ার্ডের মতো কনফিউজড হব না। সাচকেও আমরা জোর দেওয়ার জন্যই ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা শুধু নাউন ফ্রেজকে জোর দিচ্ছি। এখানে আমরা কোনো অ্যাডজেক্টিভকে জোর দিচ্ছি না, এখানে আমরা কোনো অ্যাডভার্বকে জোর দিচ্ছি না, আমরা এখানে জোর দিচ্ছি একটা নাউন ফ্রেজকে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ড তিনটের মধ্যে কি পার্থক্য, আর এই ওয়ার্ড তিনটেকে আমরা ঠিক কখন কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পরে এই তিনটে ওয়ার্ডের ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। খুব সহজেই সেন্টেন্সে এই ওয়ার্ড তিনটেকে তোমরা ব্যবহার করতে পারবে নির্ভুলভাবে। তো প্রত্যেকটা রুলকে ব্যবহার করো, এই ওয়ার্ড তিনটে দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.